আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ অনেক দিন বাদেই কিন্তু আবার শুটিংটা চলছে। হ্যাঁ, বেশ অনেকগুলো দিন গ্যাপিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি পরিস্থিতি বা চারপাশের এনভায়রনমেন্ট যা ছিল তাতে খুব একটা মন করছিল না এই অনুষ্ঠানগুলো করবার জন্য, কিন্তু ট্র্যাকে তো আবার ফিরতেই হবে, কাজে তো আবার মন দিতেই হবে, তাই না? সব কিছুই চলুক, একসাথেই চলুক। যা কিছু চলছে চারিদিকে, ঠিক যেরকম প্রতিবাদ চলছে, ঠিক যেরকম লড়াই চলছে, তার সাথে সাথে প্রোগ্রামটাও চলুক। আপনারাও ভালো থাকুন, বাস্তুকে ঠিক রেখে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে আমার এই কথাগুলোর মাধ্যমে যদি কিছু আপনাদের উপকার হয় সেগুলোকে কাজে লাগিয়ে ভালো থাকার চেষ্টা করুন। চলুন আজকে একটুখানি কথা বলি আপনাদের সাথে বাড়ির বিভিন্ন জায়গা নিয়ে। তার মধ্যে বিভিন্ন জায়গাগুলোর মধ্যে দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট কর্নার, এটা নিয়ে একটু আলোচনা করি। কারণ দক্ষিণ পশ্চিমে যাদের বাড়িতে সদর দরজা, তাদের বাড়িতে দেখবেন অশান্তি সবসময় লেগে থাকে, যেন অশান্তি সবসময় নিয়েই আসছে কেউ না কেউ। বাড়িতে যখনই কেউ এন্টার করে, বাড়িতে যখনই কেউ আসে, মনে হলো বাইরে থেকে অশান্তি বয়ে নিয়ে আসলো। যাদের বাড়িরই দক্ষিণ পশ্চিম কোণা অর্থাৎ সাউথের দিকের সাউথ ওয়েস্টে যাদের বাড়ির এন্ট্রান্স, তাদের বাড়িতে অশান্তি সব সময় লেগে থাকে। আপনারা মিলিয়ে নিন যাদের বাড়িতে এইরকম ধরনের রয়েছে। কারণ আমাদের এই বাস্তুশাস্ত্র অতি প্রাচীন, তো থিওরি প্র্যাকটিক্যাল সব কিছু মিলে এবং আমার ধরুন এত বছরের অভিজ্ঞতা, সেটা দিয়েই কিন্তু আপনাদেরকে বলা। যাদের বাড়ির দক্ষিণ পশ্চিমে এই ধরনের অবস্থান থাকে তাদের অনেক ধরনের অশান্তিকর পরিস্থিতি ফেস করতে হয়, সম্পর্কজনিত প্রবলেমের মধ্যে ভুগতে হয়, বাড়িতে অসুস্থতা লেগে থাকে এবং হ্যারাসমেন্ট, সবসময় একটা হ্যারাসমেন্ট কিন্তু আপনাদের বাড়িতে লেগে থাকে। হ্যারাসমেন্ট কী ধরনের? কখনো ধরুন আপনি আপনার বাড়িতে একটা প্রবলেম থেকে কাটিয়ে উঠছেন, তো আর একটা প্রবলেম লেগে গেল। অ্যাকচুয়ালি দক্ষিণ পশ্চিম বা দক্ষিণের দিকটাকে আমরা ফায়ার সেক্টর বলে থাকি, ফায়ারের দিক। আর এই ফায়ার এলিমেন্টসের জায়গা যখনই ইমব্যালেন্স হয়, বাড়িতে লিগাল ইস্যুসও দেখা যায়, আইনগত গোলযোগও কিন্তু দেখা যায়। দক্ষিণ পশ্চিম হচ্ছে সব থেকে একটা সেন্সিটিভ জায়গা বাস্তুর মধ্যে, যেটা ঠিক না রাখলে পরে হয়তো কোনো বাস্তু প্রতিকারই নেই তার জন্য, এরকমও হতে পারে। কারণ দক্ষিণ পশ্চিম হচ্ছে যমদেবের স্থান। কারণ আমরা বলি নৈঋত কোণ, আর এই নৈঋত কোণকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ভারী রাখতে পারেন, তাহলেই আপনি খুব ভালো থাকবেন বাড়িতে। আপনার বাড়িতে যদি সিঁড়ি থাকে সেই বাড়িতে, তাহলে খুব ভালো। যদি আপনার বাড়িতে সেই জায়গায় ওভারের ট্যাঙ্ক থাকে, তাহলে খুব ভালো। আপনি নিশ্চয়ই ভালো আছেন, আপনি নিশ্চয়ই বিভিন্ন ধরনের পরিস্থিতি জীবনে আসবেই, কিন্তু সেটাকে ওভারকাম করতে পারছেন, সেই ক্ষমতা আপনার মধ্যে এসে যাচ্ছে। বাট যদি এই দক্ষিণ পশ্চিমেই আপনার বাড়িতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, এই দক্ষিণ পশ্চিমেই যদি দক্ষিণের দিকে আপনার এন্ট্রান্স থাকে, তাহলে দেখবেন একটার পর একটা অসুস্থতা বাড়িতে লেগে রয়েছে, একটার পর একটা বিভিন্ন ধরনের অশান্তি বাড়ির মধ্যে লেগে রয়েছে, এবং কখনোই সেগুলোকে আপনি সবসময় ওভারকাম করতে পারেন না। একটা ইস্যুস শেষ না হতে হতেই আর একটা আপনার ঘাড়ে চেপে যায়। দেখুন, সব কিছুরই তো কিছু না কিছু সমাধানের পথ আমাদেরকে খুঁজে বার করতে হয়। ঠিক যেরকম আমরা সমাধানের পথকে খোঁজবার জন্য কত কিছুই না করছি, যেন মানুষের ভেতর থেকে মানুষ যেন জেগে উঠেছে, ঠিক সেই রকম জেগে ওঠাটার কিন্তু আমাদের খুব দরকার আছে। সত্যি কিন্তু আমরা এক এক সময় কিন্তু ঘুমিয়ে পড়ি। সব কিছু ঠিকঠাক চলছে, নিজের জীবনটাও ভালো চলছে, চলুক না এই রকমই চলছে, চলুক এই রকম ব্যাপারটাকে ছেড়ে দিয়ে যদি সত্যিই জেগে উঠতে পারি, অনেক কিছুরই আমরা পরিবর্তনও ঘটাতে পারি। ঠিক সেরকম আপনিও আপনার জীবনে, আপনার বাস্তুতেও কিন্তু পরিবর্তন ঘটাতে পারেন। আপনি ধরুন দক্ষিণ পশ্চিমে এই ধরনের পরিস্থিতি যদি আপনার বাড়িতে থাকে বা এই ধরনের বাস্তুদোষ যদি থাকে, তাহলে সব থেকে ভালো হয় যদি আপনি সেটাকে ভেঙে চুরে ঠিক করতে পারেন। এটা পরিষ্কার কথা একদম।
বাস্তুদোষকে কাটাবার জন্য, নেগেটিভ ভাইব্রেশনকে দূর করবার জন্য আমরা অনেক কিছু করতে পারি। আপনি বাড়িতে কর্পূর জ্বালাতে পারেন, আপনি বাড়িতে সেই জায়গায় বিভিন্ন যন্ত্রম স্থাপন করতে পারেন, কিন্তু ভাঙতে পারেন কি? যদি ভেঙে ঠিকঠাক করতে পারেন, টোটাল ডেমলিশ করে নতুন করে তৈরি করতে পারেন, তাহলে তো খুব ভালো। আর যদি না পারছেন, তাহলে কিছু কিছু ছোট ছোট উপায় কিন্তু আপনি করতে পারেন। তবে জেনে রাখবেন, দক্ষিণ পশ্চিমের এই সেক্টরের সাথে অনেক কিছু রিলেটেড। এখন প্রথম হচ্ছে সঠিকভাবে ডায়াগনোসিস করাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যে আপনাকে প্রেডিকশনটা মেনটেন করা, সেটা যেরকম গুরুত্বপূর্ণ, আপনার দোষগুলো কি কি হচ্ছে, কারণ জীবনটাকে নিজের চোখ দিয়ে আপনিই দেখছেন এবং আপনার জীবনকে আপনি সব থেকে ভালোভাবে বুঝছেন। সেখানে আপনার জীবনের মধ্যে যে যে পরিবর্তনগুলো হচ্ছে, সেগুলো সুস্মিতার এই কথাগুলোর সাথে মিলছে কিনা সেটা একবার দেখে নিন। যেমন ধরুন, যদি আপনার বাড়িতে সাউথ ওয়েস্টের দিকে টয়লেট থাকে, আপনাদের রিলেশনের ভীষণ প্রবলেম, সম্পর্কজনিত সমস্যায় ভীষণ পড়ে রয়েছেন, দাম্পত্য অশান্তি, মতবিরোধ ইত্যাদি রয়েছে। ধরুন দক্ষিণ পশ্চিমে আপনার বাড়িতে চিলড্রেন্স রুম রয়েছে, চিলড্রেন্স বেডরুম রয়েছে, তারা ভীষণ ডমিনেটিং, বাচ্চারা কথা শুনতে চায় না, ভীষণ স্টাবার্ন, ভীষণ অবস্টিনেট প্রকৃতির। এবং ধরুন কোনো কারণে আপনার বাড়িতে সেই দিকে কোনো মিরর লাগিয়ে রেখেছেন, আপনার বাড়িতে ভালো কিছু থাকেই না, সব যেন রিফ্লেক্ট হয়ে বাইরে চলে যায়। দক্ষিণ পশ্চিমকে ভারী রাখুন, আলমারি রাখুন সেই স্থানে, যত ভারী জিনিস, ভারী গ্যাজেট সেই স্থানে রাখুন, ওভারের ট্যাঙ্ক তৈরি করুন। দক্ষিণ পশ্চিমে আপনার বাড়িতে একটি রাহু যন্ত্র প্রতিস্থাপন করুন, তাকে সেই জায়গায় স্থাপন করুন, লাল জাতীয় বস্তু রাখুন এবং ভালো থাকুন। আর ভালো থাকার জন্য সম্পূর্ণভাবে বাস্তুদোষকে কাটাবার চেষ্টা করুন। যাই হোক, এরকম কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সুস্মিতার চ্যানেলটা দেখতে থাকুন ইউটিউবে, এবং অবশ্যই যদি মনে হয়, পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক দিনের নোটিফিকেশনে আমার এই নতুন নতুন তথ্যগুলো জেনে নিজের জীবনে অ্যাপ্লাই করে ভালো থাকুন। আজ আসি এই পর্যন্তই।